এই দেখো বন্ধুরা, কার পুতুল চাই বলো। দেখেছো এই পুতুলটা কেমন বানিয়ে ফেললাম। এটা বানাতে লাগলো আমার খুবই সামান্য জিনিস, পুরনো মোজা আমার ছিল। একটা তো হারিয়ে গেছিলো, আর একটা ছিল, সেটাও কেমন হয়ে গেছিলো। তো সেই মোজাটা দিয়েই তোমাদের আমি আজকে পুতুলটা বানিয়ে দেখাচ্ছি। দেখো, মোজাটা আমি প্রথমে কেটে নিলাম, হাফ পোর্শন কেটে নিলাম। এবার আমি ভেতরে তুলো ভরলাম। ভেতরে তুলো ভরে আমার তুলোও ছিল আমার, তুলোটা ভরে নিলাম। এবার মুখটা আমি সুতো দিয়ে আমি সেলাই করে দেবো, যাতে খুলে না যায়। এখানে গার্ডার দিয়ে বেঁধে দিলেও হয়, কিন্তু সুতো দিলে আর একদমই তুলোগুলো বেরিয়ে যাবে না। সুতো দিয়ে আমি সেলাই করে দিলাম উপরটা, এই দেখো, দিয়ে বেঁধে দিচ্ছি। বেঁধে দেওয়ার পরে আমি পুতুলে মাথাটা আমি মাঝখানটা আমি বেঁধে দেবো। দেখো, এই দেখো, এটার জন্য আমি একটা গার্ডার দিয়ে বেঁধে দিলাম। এই দেখো, মাথাটা আলাদা করে নিলাম। এবার আমি নিচে দু সাইডে দুটো হাত এরকম করে হাইলাইট করে দিচ্ছি। এটা সুতোতে সেলাই করে দিচ্ছি। দুপাশে হাত আর দুপাশে দুটো পা আমি হাইলাইট করে এরকম করে দিচ্ছি। সেলাই করে এরকম করে হাইলাইট করে দিচ্ছি। এই দেখো, পাটাও করে দিচ্ছি এরকম করে, দেখেছো, পাটাও করে দিচ্ছি। ছোটোবেলায় আমরা এই ধরনের পুতুল অনেক বানিয়েছি, তা তখন তো আমি ভিডিও করে দেখাতে পারিনি। যেহেতু আমি এখন ক্রাফটে কাজ করছি, তাই তোমাদেরকে আমি এখন আবার নতুন করে বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, এবার আমার সেলাই হয়ে গেছে। আমি এবারে আমার পুরনো ঘরে যে থাকে না, অনেক সময় বাচ্চাদের জামা কাপড় থাকে, যেমন মেয়ের জামা কাপড় ছিল, তার মধ্যে একটা ছিল কালো রঙের, একটা ছিল লেগিংস প্যান্টের, সেটা কেটে নিয়েছি। দিয়ে দেখো চুলের মতো আমি লাগিয়ে দিচ্ছি। দেখো, মাথায় আমি চুলের মতো করে দিলাম। এই দেখো, এরপর আমি তোমার ড্রেসটা করব। ড্রেসটাও আমি করেছি। পুরনো জামা কাপড় ছিল, মেয়েরই জামা ছিল, আমার মেয়ের জামাগুলো যেগুলো পরে না, ছোটো হয়ে গেছে। একটা লাল রঙের জামা ছিল, খুব সুন্দর জামাটা ছিল। ওই জামাটাকে আমি কেটে নিয়েছি, দিয়ে নিচে স্কার্টের মতো করে দিয়েছি। সেটাকে আমি পরিয়ে দেবো। চুলটা হয়ে গেছে, দেখো স্কার্টের মতো নিচে পরে দিয়েছি। আর উপরেও তাই ওই একই টাইপের একটা জামার টুকরো এরকম করে কেটে বসিয়ে দিয়েছি, টপ বানিয়ে নিয়েছি। এরপর আমি চোখ করছি। চোখটা পুঁতি দিয়ে করলেও হতো, তা আমি সুতো দিয়ে করে দিচ্ছি। সুতো দিয়ে এরকম সেলাই করে দিচ্ছি দুটো এদিকে চোখ, এই সে ডান দিকেটা বাঁ দিকেটা করে নিলাম। এই দেখো, চোখগুলো করে নিচ্ছি। তারপরে ঠোঁট একটু করে নেবো, আর দুপাশে দুটো ছোট্ট পুঁতি দিয়ে কানের করে নিচ্ছি। মুক্তোর কানের পরে আছে, মুক্তো পুঁতি দিয়ে কানের করে দিচ্ছি। দেখো, ঠিক আছে, এগুলো সেলাই করে দিলাম। কানেরটাও পুঁতি দিয়ে সেলাই করে দিলাম, আঠা দিয়ে খুলে যাবে, তার জন্য আমি সেলাই করে দিচ্ছি। এরপর আমি ডেকোরেশন করব। আমার ঘরে ছিল কিছু জড়ি, সেই জড়িগুলো দিয়ে আমি কোমরবন্ধনী লাগিয়ে দেবো। তারপরে গলার নেকলেস পরিয়ে দেবো, একটা একটা করে আমি সেগুলো সব সাজাবো পুতুলটাকে। এবার ডেকোরেশন নিজের পছন্দের মতো ডেকোরেশন করা যাবে এটাকে। এরকম আমি পছন্দ মতো ডেকোরেশন করছি। জড়িগুলো নিয়ে আমি প্রথমে কোমরে লাগিয়ে দিচ্ছি, কোমরবন্ধনীর মতো। এটা খুব বেশি ছিল না, তাই অল্প কোমরে লাগানো হলো। এরপর গলায় একটা জড়ি লাগিয়ে দিলাম গলায়, আর একটু উপরে টপটা একটু ডিজাইন করে দিলাম। মাথাতেও একই রকমের জড়ি লাগিয়ে দিলাম, দেখেছো, দিয়ে ডেকোরেশন করলাম। কেমন হয়েছে বন্ধুরা, তোমরা অবশ্যই জানাবে। আর তোমরাও এরকম বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর পুতুল বানিয়ে নিতে পারবে। থ্যাংক ইউ বন্ধুরা। আমার ভিডিওটা পুরোটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।